নমস্কার। এই ভিডিও শুরু করার আগে অন্তঃশুদ্ধিকরণ কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোটদের জানাই প্রাণভরা ভালোবাসা ও গুরুজনদের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম। এর আগের ভিডিওতে যে শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদার বিবাহ সম্পর্কে কিছু কথা পরিবেশন করেছিলাম, সেখানে বিবাহের দিনটি বলা হয়নি। ওটা ছিল 1266 সালের বৈশাখ মাসে, আর ইংরেজিতে 1859 খ্রিস্টাব্দের মে মাস। যদিও মাকে জিজ্ঞেস করলে বলতো খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। বিয়ের উৎসবে নববধূকে সাজাবার জন্যে প্রতিবেশীর কাছ থেকে যেসব গহনা ধার করা হয়েছিল সেগুলো ঘুমন্ত অবস্থায় সারদার গা থেকে শ্রীরামকৃষ্ণ খুলে নেন এবং তার মাকে চিন্তামুক্ত করেছিলেন। এটা অবশ্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম। যদিও সকালে ঘুম থেকে উঠে গায়ে গহনা নেই দেখে সারদা কাঁদতে থাকে। তাকে শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রাদেবী আশ্বস্ত করে বলেছিলেন যে গদাইয়ের চেয়েও অনেক ভালো গহনা দেবে। এইভাবে সারদা কিছুটা শান্ত হয়। তবে ওই দিনেই সারদার খুড়ো এসে এসব শুনে অসন্তোষ প্রকাশ করে সারদাকে কোলে করে জয়রামবাটি নিয়ে যান। বিয়ের পরেও জননীর আগ্রহে শ্রীরামকৃষ্ণ প্রায় 2 বছর কামারপুকুরে ছিলেন। এই সময়ে বুধুই মোড়লের শ্মশানে সাধনা করে শ্রীরামকৃষ্ণ বাধাহীনভাবে নানা রূপে জগন্মাতার দর্শন পেতেন। এতে তার মন শান্ত থাকত। আবার গ্রামের জলবায়ুতে তার স্বাস্থ্যোন্নতিও হয়েছিল। কামারপুকুর বাসের শেষের দিকে শ্রীরামকৃষ্ণকে কুলপ্রথা অনুযায়ী কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যেতে হয়। তিনি ভাগ্নে হৃদয়ের সঙ্গে সেখানে গেলে সারদা নিজের বুদ্ধিতেই স্বামীর পা ধুইয়ে মাথার চুল দিয়ে মুছে দিয়েছিলেন ও পাখা দিয়ে তাকে বাতাস করেছিলেন। অন্য মেয়েরা এতে হাসাহাসি করে। এদিকে হৃদয় একদিন কতগুলি পদ্মফুল নিয়ে এসে নিতান্ত সংকুচিত ছোট্ট মামিটিকে খুঁজে বের করে তার পাদপূজা করেছিলেন। এই সময়ের কথা স্মরণ করে শ্রী শ্রী মা পরবর্তীকালে বলেছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছর বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জোরে যাওয়াকেই মা পাছে বিয়ে মনে করেন, তাই বোধহয় ঠাকুর ওই কথা বলে থাকবেন। কয়েকদিন জয়রামবাটিতে থেকে শ্রীরামকৃষ্ণ পালকি করে বধূকে সঙ্গে নিয়ে জোরে কামারপুকুর ফিরে যাওয়ার কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণ অনেকটা সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে ফিরে যান ও পুনরায় সংসারের কথা ভুলে সাধন সাগরে ডুবে গেলেন। আর সারদা ফিরে এলেন জয়রামবাটিতে। জয়রামবাটিতে এসে সারদার জীবন দরিদ্র পিতামাতার সংসারে গড়ে উঠতে লাগলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সারদা সাংসারিক কাজে মাতা পিতাকে যথাসাধ্য সাহায্য করতে লাগলেন। সময় বিশেষে সারদা রান্নাও করতেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলতেন, আমি রাঁধতুম, বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। পিতা যাজন কাজের সঙ্গে নিজের সামান্য জমিটুকুতে মজুরের সাহায্যে ধান ও তুলা চাষ করাতেন। পিতার এইসব কাজেও সারদা সাহায্য করতেন। শ্রী শ্রী মা পরে বলেছেন যে ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। খেতে মুন্সিদের জন্য মুড়ি নিয়ে যেতাম। 1 বছর পঙ্গপাল সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। আবার সংসারের সাহায্যের জন্য ক্ষেত থেকে তুলা এনে মা পৈতাও কেটেছেন। পিতামাতা ব্যতীত খুড়োদের সেবা যত্নও করতেন। বাড়ির কাছে দামোদর নদ। পরবর্তীকালে মা বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমাদের নদী ছিল যেন আমাদের গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল।
সাঁতার জানেন কি না এই প্রশ্নের উত্তরে মা বলেন, একটু একটু জানি। এখানে মানে জয়রামবাটিতে আর কামারপুকুরে ছোটোবেলায় ঘরা নিয়ে একটু আধটু সাঁতার দিয়েছি। শুধু কাজই নয়, ছেলেবেলায় স্বাভাবিক খেলাধুলাও মা করেছেন। তার খেলার সাথী অঘোরমণির কথায় মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কারো কখনো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন। অন্যান্য মেয়েদের মধ্যে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। আর এক ধরনের সাথী ছিল তার, সে বিষয়ে পরবর্তীকালে মা বলেছেন যে ছেলেবেলায় দেখতুম ঠিক আমারই মতো আর একটি মেয়ে আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদও করত, কিন্তু অন্য লোক এলেই তাকে আর দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। এই সমস্ত আমি যেই ঘটনাগুলি বললাম এগুলো অ্যাকচুয়ালি ডক্টর শশাঙ্ক ভূষণ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন কার্যালয়ের পুস্তক শ্রী মা সারদা লীলা কথা থেকে উদ্ধৃত করেও বলেছি। আশা করি আপনাদের ভালো লাগলো। আমি এইভাবে ধারাবাহিকভাবেই মায়ের জীবনের পরবর্তী কীভাবে কেটেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে। আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মধ্যেই ছড়িয়ে দেবেন এবং সবাই এই সমস্ত ঘটনা জানলে একটু আনন্দও পাবে। শেষ করার আগে ছোটদের প্রাণভরা ভালোবাসা ও গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।